আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি রিজিকের অভাবে পতিত হন অথবা যদি রিজিকের ব্যাপারে পেরেশান থাকেন, তাহলে আপনার জন্য এই আমলটি অনেক উপকারী। ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ওযু অবস্থায় আল্লাহর এই নামটি পড়ুন। সর্বপ্রথম ৩ বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর ইয়া ওয়াহ্হাবু আল্লাহর এই নামটি ৩০০ বার পড়ুন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পড়ুন। ৪০ দিন এভাবে আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে যাবে। ২ নাম্বার ওয়াজিফা, বেরোজগারি দূর করার জন্য। যদি আপনার কামাই রোজগার না থাকে, কোথাও চাকরি পাচ্ছেন না, কামাই রোজগারের কোনো ব্যবস্থা হচ্ছে না, তাহলে আপনার জন্য এই আমলটি অনেক উপকারী। আমলটি কিভাবে করবেন? আরবি মাসের প্রথম জুমায় অর্থাৎ নতুন চাঁদ উদিত হওয়ার পর প্রথম জুমায় রোজা রাখুন। সারাদিন রোজা রেখে ইফতার করে এশার নামাজ পর্যন্ত আর কিছু খাবেন না। অতঃপর এশার নামাজের পরে ওযু অবস্থায় প্রথমে ১৪ বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর ইয়া ওয়াহ্হাবু আল্লাহর এই নামটি ৪১০০ বার পড়ুন। শেষে আবার ১৪ বার দুরূদ শরীফ পড়ুন। ইনশাআল্লাহ খুব দ্রুত চাকরি বা কামাই রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। ৩ নাম্বার ওয়াজিফা, রিজিকে বরকতের জন্য। যদি আপনি দারিদ্রতার শিকার হন এবং এই দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছেন না, বরং দিন দিন দারিদ্রতা আরো বেড়েই যাচ্ছে, তাহলে আপনার জন্য সহজ এই আমলটি। প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রতিদিন দিনের ১০টায় ওযু করে কাজায়ে হাজতের নিয়তে ৪ রাকাত নফল নামাজ আদায় করুন। অতঃপর নামাজ শেষ করে সিজদায় গিয়ে ১০৪ বার ইয়া ওয়াহ্হাবু আল্লাহর এই নামটি পড়ুন। প্রতি মাসে ৭ বার এভাবে আমলটি করুন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে কয়েক মাসের মধ্যেই সম্পদ বৃদ্ধি পাবে, রিজিকে বরকত হবে এবং অভাব অনটন দূর হয়ে যাবে।